সন্তানকে বাধ্য করতে টানা ২১ দিন একটি দোয়া পড়ে মাথায় ফু দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানকে বাধ্য করে দিবেন ইনশাআল্লাহ। বর্তমান সোসাইটির ভিতরে ম্যাক্সিমাম সংসারের ভিতরে এই সমস্যাটা বেশি দেখা দিচ্ছে, সন্তান কথা শোনে না। বিশেষ করে অনেক বাবা মা আছে সন্তানকে আবার বদদোয়া দিয়ে ফেলে। মা তার সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে, 10 মাস 10 দিন এই পেটে ধারণ করেছে, এই মা কতটা কষ্ট করেছে, সেই মাই সন্তান যখন কথা শোনে না, ছোট বাচ্চারা তো দুষ্টামি করবেই, এই সন্তানকে অনেক মা বদদোয়া দিয়ে ফেলে। মনে রাখবেন, মায়ের দোয়া যেমন কবুল হয়ে যায়, মা বদদোয়া করলেও সাথে সাথে আল্লাহ তাআলা সেটা অ্যাকসেপ্ট করে নেন, যেটা সন্তানের জন্য ভবিষ্যৎ ফিউচারে সন্তানের উপরে কঠিন বিপদ আসতে পারে। এজন্য সন্তানকে কখনো বদদোয়া দিবেন না। অনেক বাবা মা এমন আছে, বিশেষ করে মায়েরা যারা আছেন, সন্তানকে বদদোয়া দেন, খবরদার সন্তানকে বদদোয়া দিবেন না। সন্তান হচ্ছে আপনার ঘরের সৌন্দর্য। কত মানুষের সন্তান হয় না, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন সূরা শুরার ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন 49-50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন। আল্লাহ তাআলা আবার কাউকে কিছুই দেন না। এজন্য আপনার সন্তান হয়েছে, আপনি নিয়ামতকে অস্বীকার করতে পারবেন না, এই নিয়ামতের শুকরিয়া আদায় করেন। অনেক মানুষের সন্তান হয় না, তারা বুঝে একটা সন্তান থাকলে কতটা আনন্দদায়ক হয়। জিনাতুল হায়াতিদ দুনিয়া, সন্তান হচ্ছে ঘরের সৌন্দর্য, এটা হচ্ছে আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে। সুতরাং বাচ্চাদেরকে কখনো বদদোয়া দিবেন না। আরও একটি কথা বলি, বাচ্চাদেরকে অভাব শিখান। আপনার বাচ্চা টাকা চেয়েছে 100 টাকা, আপনি সাথে সাথে 100 টাকা দিয়ে দিলেন। অনেক বাবা মা আছে 100 টাকা চাইলে 200 টাকা দেয়, খবরদার। অভাব শিখান। আপনার বাচ্চা একটা জিনিস চেয়েছে, আপনি তাকে ওয়েট করান, আস্তে আস্তে দেন। হ্যাঁ, আপনার অ্যাবিলিটি আছে, তারপর তাকে অভাব শিখান। এজন্য সন্তান অনেক সময় কথা শোনে না, সন্তান পিতামাতার কথা শোনে না, বাধ্য হতে চায় না। আপনি যদি পবিত্র কোরআনুল কারীমের দিকে ফোকাস করেন, ইয়াকিনের সাথে পরিপূর্ণভাবে আমলটা করতে পারেন, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানকে আপনার বাধ্য করে দিবে। সন্তান আপনার কথা মতো চলবে, আপনি যেটা বলবেন সেটাই আপনার সন্তান সেই কথাই শুনতে থাকবে। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা সব কিছু দিয়েছেন। সূরাতুল আনআমের 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আই হ্যাভ নট লেফট এনিথিং ইন দ্য কোরআন। আমি কোরআনে কোনো কিছু বাকি রাখি নাই। কিভাবে পড়বেন? আপনার সন্তানের মাথায় হাত রাখবেন, বিশেষ করে কপালে, এই যে চুল যেখানে, এই কপালে এখানে হাত রেখে 7 বার পড়বেন। 21 দিন টানাই আমলটি করবেন। যদি 5 ওয়াক্ত নামাজের পরে পড়তে পারেন আলহামদুলিল্লাহ ভালো, আর যদি 5 ওয়াক্ত নামাজের পরে পড়তে না পারেন প্রতিদিন একবার হলেও পড়বেন। দোয়াটি হচ্ছে 3 নাম্বার পারার 19 নাম্বার পৃষ্ঠার 14-15 নম্বর লাইন, সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। কি চমৎকার একটি আয়াত! এই আয়াতটি পড়ে যদি আপনার সন্তানের মাথায় হাত রেখে ফু দিতে পারেন, 7 বার পড়ে যদি 21 দিন টানা ফু দিতে পারেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো একটা ফলাফলের ব্যবস্থা করবেন। সন্তানের জন্য পিতামাতা দোয়া করে না, আপনি আপনার সন্তানকে শুনিয়ে শুনিয়ে দোয়া করেন, 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করেন। সন্তানের জন্য যদি কোনো পিতামাতা দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়া ফিরিয়ে দেয় না। কিন্তু বর্তমান পিতামাতারা দোয়া করতেই চায় না। আসুন আমরা সঠিকভাবে সন্তানের জন্য দোয়া করি। সন্তান দুষ্টুমি করে, সন্তান কথা শোনে না, তারপরও তাদের জন্য দোয়া করবেন, কারণ পিতামাতার দোয়াটা আল্লাহ তাআলা কাজে লাগিয়ে দেন। বিশেষ করে এই আমলটি করবেন। কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াত, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। ইয়াকিন থাকলে, বিশ্বাস থাকলে, আল্লাহর প্রতি ট্রাস্ট থাকলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের মাধ্যমে আপনি উপকৃত হতে পারবেন। আল্লাহ তাআলা আপনাকে ফায়দা দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন।